বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ যে তার নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা যে আমাদের কত নিয়ামত দিয়েছেন সেটি গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যা চেয়েছ তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন, এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না। নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত 34। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তা কোনো মানুষের পক্ষে গুণে শেষ করা যাবে না। এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা তার শুকরিয়া আদায় করি না। আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে যদি শুধুমাত্র অক্সিজেনের কথা বিবেচনা করি, তাহলেই দেখতে পারবো যে আমরা প্রতি 24 ঘন্টায় যে অক্সিজেনটি ব্যবহার করি তার মূল্য বাংলাদেশি টাকায় 18 লক্ষ টাকা। এছাড়াও যে আরও কত নিয়ামত আছে আপনি একটু চোখ বন্ধ করে ভাবলেই বুঝতে পারবেন। ধরুন আপনি ঘুম থেকে সকালে জেগে উঠলেন, আল্লাহ যদি আপনাকে না জাগাতো তাহলে আপনার জাগার ক্ষমতা থাকতো না। আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ আপনাকে জাগার তৌফিক দিয়েছেন, কিন্তু আমি ঘুম থেকে জেগে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। এবার ধরুন আমরা ঘুম থেকে ওঠার পর চোখ মেলে চেয়ে দুনিয়া দেখতে পাই। আল্লাহ যদি চাইতেন আমরা দুনিয়া দেখতে পারতাম না, আমাদের চোখের জ্যোতি কেড়ে নিতে পারতেন। আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ আমাদের চোখের জ্যোতি ঠিক রেখেছেন, আমরা এর শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করি না। এরপর যখন আমরা উঠে বসি এবং চলাফেরা করি, আল্লাহ চাইলে আমাদের ওঠার শক্তি কেড়ে নিতে পারতেন, আমাদের চলার শক্তি কেড়ে নিতে পারতেন। আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ আমাদের ওঠার শক্তি দিয়েছেন, চলাফেরা করার শক্তি দিয়েছেন, কিন্তু এর শুকরিয়া আমরা আদায় করি না। এরপর আমরা চলে যাই আমাদের কর্মক্ষেত্রে, আমরা বিভিন্নভাবে উপার্জন করি। আল্লাহ কিন্তু চাইলে পারতেন আমাদের উপার্জন করার ক্ষমতাকে কেড়ে নিতে, কিন্তু আল্লাহ আমাদের উপার্জন করার ক্ষমতা কেড়ে নেননি। এই অশেষ নিয়ামতের শুকরিয়াও আমরা আল্লাহর দরবারে আদায় করি না। এরপর আমরা খাবার খাই। আল্লাহ চাইলে আল্লাহ আমাদের খাবার খাওয়ার শক্তিটাও কেড়ে নিতে পারতেন। দেখুন না, অনেক বিত্তবান লোক রয়েছেন যাদের কোটি কোটি টাকা, কিন্তু আল্লাহ তাদের ডায়াবেটিস নামক একটি রোগ দিয়েছেন। তাদের সামনে হাজারো খাবার, কিন্তু তারা খাইতে পাচ্ছেন না। ডাক্তার নির্দিষ্ট করে দিয়েছেন, তোমার মিষ্টি খাওয়া যাবে না, তোমার অমক ফল খাওয়া যাবে না, তুমি ভাত খাইতে পারবা দিনে একবার 1 কাপ। আল্লাহ কিন্তু আপনাকে আমাকেও এরকম করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এরকম করেননি। তার বিনিময়েও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এছাড়া আমি যখন সুস্থ হয়ে উঠে সারাদিন চলাফেরা করি, আনন্দে ঘুরে বেড়াই, বিভিন্ন ধরনের খেলাধুলা আড্ডাবাজিতে মেতে থাকি, আল্লাহ চাইলে আপনাকে আমাকে অসুস্থতার মধ্যে রেখে হসপিটালে রেখে দিতে পারত, আমাদের অচেতন করে রেখে দিতে পারত, অজ্ঞান করে রেখে দিতে পারত, কিন্তু আল্লাহ আমাদের রাখেনি। এটাও তার অশেষ নিয়ামত, কিন্তু আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আল্লাহর শুকরিয়া আদায় সম্পর্কে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। এরকম কয়েকটি আয়াত হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। সূরা আল বাকারা আয়াত 152। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে আবার জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা আয়াত 56। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্য, এবং কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসিত। সূরা লুকমান আয়াত 12। এই আয়াত দ্বারা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সে নিজের ভালোর জন্যই করলো, আর যদি সে কৃতজ্ঞতা প্রকাশ না করে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে আবারও বলেন, কাজেই আল্লাহ তোমাদেরকে যে সকল বৈধ পবিত্র রিজিক দিয়েছেন তা তোমরা খাও, আর আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। সূরা নাহল আয়াত 114। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে আরও বলেন, হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে,
এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তারই ইবাদত করো। সূরা আল বাকারা আয়াত 172। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর কোনো বান্দা তার কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন, এবং যদি কোনো ব্যক্তি তার শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাকে কঠিন আযাব প্রদান করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। মূসা বলেছিল, তোমরা আর দুনিয়ার সকল লোক যদি অকৃতজ্ঞ হও তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। এত কিছু সত্ত্বেও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। এ প্রসঙ্গে কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছিল মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার, অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও, তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। সূরা আল বাকারা আয়াত 243। এত কিছু হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং না করার কুফল সম্পর্কে এত কিছু বলা সত্ত্বেও আমরা শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না তাদের কঠিন আযাবের ঘোষণা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা কুরআনুল কারিমে এ বিষয়ে বলেন, তুমি কি তাদের ব্যাপারে চিন্তা করো না যারা আল্লাহর অনুগ্রহের বিনিময়ে অকৃতজ্ঞতার নীতি অবলম্বন করে আর তাদের জাতিকে ধ্বংসের ঘরে নামিয়ে আনে, জাহান্নামে যাতে তারা দগ্ধ হবে, আর তা কতই না নিকৃষ্ট অবস্থান। উল্লেখিত আয়াতগুলো থেকে একথা স্পষ্ট প্রমাণিত হয়, আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে যে নিয়ামতগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। এত নিয়ামত দেওয়ার পরেও আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দেবেন, আমাদের স্থান হবে জাহান্নাম। আর যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন এবং বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক এবং আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।